কেমন আছেন সকলে? আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। আজকে 7 চিরঞ্জীবীর মধ্যে একজনের গল্প আপনাদের সঙ্গে করব। 7 চিরঞ্জীবী মানে পৃথিবী যতদিন রয়েছে শেষ পর্যন্ত তারা এই পৃথিবীতে থাকবেন। আজকে যার কথা বলবো তিনি ভারতীয় আধ্যাত্মিক জগতে গুরু রূপে পূজিত। তার জন্মতিথি গুরু পূর্ণিমা নামেও পালিত হয়। তিনি ভারতীয় পুরাণ এবং মহাকাব্যের এক উল্লেখযোগ্য ঋষি চরিত্র। প্রাচীন মহাকাব্য মহাভারত, প্রথম পুরাণ বিষ্ণু পুরাণ, বেদ, শ্রীমদ্ ভাগবত, বিভিন্ন পুরাণের মতো হিন্দু ঐতিহ্যের কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের কিংবদন্তি রচয়িতা তিনি। তার মানে আপনারা সকলেই ধরতে পেরেছেন কার কথা বলছি। মহর্ষি ব্যাসদেবের কথা বলছি। মহাভারত শুধু তিনি লেখেননি, তার মাধ্যমেই কুরু বংশ সমৃদ্ধি লাভ করে। তার পিতা মহর্ষি পরাশর মুনি শুধুমাত্র তার বাবাই ছিলেন না, তার গুরুও ছিলেন। মাত্র 6 বছর বয়সে বেদব্যাস তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং সেই নিয়েই আজকের গল্প। ঋষি ব্যাসদেবের পিতা মহর্ষি পরাশর, মা সত্যবতী। আমরা সকলেই জানি যে তিনি যমুনা নদীর একটি দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন বলে তার নামকরণ করা হয় কৃষ্ণদ্বৈপায়ন। ছোটবেলা থেকে তিনি তার বাবাকে দেখতে পাননি। তিনি মাকে তাই প্রায়শই প্রশ্ন করতেন, আমার বাবা কোথায়, আমার বাবা কি করেন, আমার বাবা কেমন দেখতে। তার নানা কৌতূহল। তার মাও তার বাবা অর্থাৎ পরাশর মুনি সম্পর্কে এমন এমন চমৎকার গল্প বলতেন যে তিনি কতটা মহান ছিলেন, এবং সেই গল্পগুলো শুনে কৃষ্ণদ্বৈপায়ন তার বাবার মহানতার কল্পনার জগতে থাকতেন যে তার বাবা এই পৃথিবীর সূর্য চন্দ্র সবকিছুই জানেন। এবং তার বাবা যেহেতু তীর্থে তীর্থে থাকতেন সেই কারণেই তার গ্রামে ফেরা হতো না। তবে তার বাবাকে দেখার তার ভীষণ ইচ্ছে ছিল। অতঃপর দ্বৈপায়নের বয়স যখন 6 বছর, তখন মহর্ষি পরাশর মুনি পুনরায় সেই গ্রামে ফেরেন। ছেলেটির কাছে একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। তিনি তার বাবাকে দেখা মাত্র অজস্র প্রশ্ন করলেন, এটা কি, ওটা কি, বাবা তুমি কোথায় ছিলে? এবং তার বাবা কিন্তু তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন। এবং তিনি এটাও বুঝলেন তার ওই ছোট্ট বালকটি তার কত দুর্দান্ত ক্ষমতা যে তিনি একবার কিছু বলছেন, উচ্চারণ করছেন এবং সঙ্গে সঙ্গে স্পঞ্জের মতো সেটাকে গ্রহণ করছে, শুষে নিচ্ছে। তাকে আর পুনরাবৃত্তি করতে হচ্ছে না। এভাবে কাটতে কাটতে তার বাবার তো যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু তার বাবাকে তিনি কিছুতেই ছাড়বেন না। তিনি বললেন, আমি আপনার সঙ্গে যেতে চাই। পরাশর মুনি তখন বললেন, দেখো তোমার বয়স এখন 6, তুমি মায়ের কাছে থাকো। তাছাড়া আমি আমার শিষ্যদের নিয়ে তীর্থে যাই, ভ্রমণে বের হই। তুমি তো আমার সন্তান, তুমি একটা ছোট্ট বালক, আমি তোমাকে নিয়ে বিশ্ব ভ্রমণ কিছুতেই করতে পারবো না। সে তো কিছুতেই কথা শুনবে না, নাছুর বান্ধা। আমি কিচ্ছু জানি না, আমাকে নিয়ে যেতেই হবে। আপনি তাহলে আমাকে আপনার শিষ্য হিসেবে দীক্ষা দিন, আমি আপনার সঙ্গেই যাব। কাজেই মহর্ষি পরাশরে আর কোনো বিকল্প থাকলো না। তিনি 6 বছরের ছেলেটিকে ব্রহ্মচর্যে দীক্ষা দিলেন এবং তাকে নিজের শিষ্য করে নিলেন। ন্যাড়া মাথা, একটা ভিক্ষার পাত্র হাতে নিয়ে ছোট্ট ছেলেটি সে বাবাকে অনুসরণ করলো, যিনি তার গুরু। এবং ব্রহ্মচর্যের প্রথম দিনে দ্বৈপায়ন কি করলো জানেন? তার খাবার ভিক্ষা করতে বেরোলেন। এই 6 বছরের বাচ্চাটি ন্যাড়া মাথায় গাছের ছাল পরে তার শিশু সুলভ কণ্ঠে কি সুন্দর করে বলছে, ভিক্ষাম দেহি। সবার বাড়িতে ভিক্ষা চাইতে যাচ্ছে। লোকজন এই মিষ্টি বালকটিকে দেখলো এবং প্রচুর পরিমাণে খাবার দিত। জানেন, তারা তাদের সাধ্য মতো সেরা জিনিসগুলো দিয়েছিল, কারণ তারা এই ছোট্ট ছেলেটির মধ্যে একটা শক্তি দেখেছিলেন। রাস্তায় একা হাঁটছে এবং নিজের ও তার গুরুর জন্য খাবার ভিক্ষা করছে। এত খাবার তার কাছে জমা হলো যে তিনি সব নিয়ে যেতে পারলেন না। কিন্তু যখন তিনি ফিরে যাচ্ছিলেন, রাস্তায় অনেকগুলো শিশুকে দেখতে পেলেন, ছোট ছোট, এবং তারা পথ শিশু ছিল যারা অনেক দিন খেতে পায়নি, খুব ক্ষুধার্ত ছিলেন। তাদের মুখ দেখে তার কাছে যত খাবার ছিল তিনি সবটা দিয়ে দিলেন এবং বাড়িতে তিনি খালি পাত্র নিয়ে ফিরলেন। ক্ষুধার্ত অবস্থাতেও এই 6 বছরের ছেলেটি একনিষ্ঠ হয়ে বসে তার পঠন পাঠনের কাজ চালিয়ে যাচ্ছিল। দিনের পর দিন এরকমই চলছিল। ছেলেটি কিচ্ছু খেত না। জীবনের পরবর্তী সময়েও ব্যাস এটিকে তার অভ্যাসে পরিণত করেছিলেন। আশেপাশে সকলের খাওয়া না হলে তিনি কখনোই খেতেন না। পরাশর যখন এই ছেলেটির ক্ষমতা দেখলেন যে 6 বছরের একটা ছোট্ট বালক 3-4 দিন না খেয়েও তার সমস্ত কাজকর্ম এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তিনি তার ভেতর এক অসাধারণ সম্ভাবনা দেখতে পেলেন। যেসব শিক্ষা তিনি কাউকে 100 বছর ধরে দেননি, তিনি খুব কম সময়ে এই বালকটিকে ঢেলে দিলেন। এই ব্যাসই পরবর্তীকালে মহাধর্বণ নামের একজন মহান ঋষির সঙ্গে মিলিত হয়ে
চতুর্থ বেদ অর্থাৎ অথর্ববেদকে 3টি বেদের সমান পর্যায়ে অন্তর্ভুক্ত করার জন্য পণ্ডিত সম্প্রদায়কে রাজি করিয়েছিলেন। কেন জানেন? কারণ অথর্ববেদ হলো গুপ্তবিদ্যা এবং তন্ত্রবিদ্যা ছিল, যা শক্তিতন্ত্রকে কাজে লাগিয়ে জাগতিক কার্যসিদ্ধির বিজ্ঞান। বৈদিক ঐতিহ্য এটিকে নাকচ করে দিয়েছিল এবং অথর্ববেদকে পবিত্র চতুর্বেদের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে রাজি ছিল না। কেবল 3টে বেদ ছিল এবং লোকজন অথর্ববেদের অপব্যবহার করতে বলে বৃহত্তর সম্প্রদায় এটিকে প্রত্যাখ্যান করেছিল। কিন্তু বিজ্ঞানের নিজস্ব কোনো ত্রুটি ছিল না, কিভাবে এর ব্যবহার করা হচ্ছে সেটি হলো আসল ব্যাপার। ব্যাস বলেছিলেন যে কিছু লোকের অপব্যবহার করছে বলে বিজ্ঞানকে নিষিদ্ধ করা তো ঠিক নয়। এরকমই চিন্তাভাবনার মাধ্যমে তিনি নিশ্চিত করেছিলেন যে অন্য 3টি বেদের মতো, যা ইতিমধ্যেই পবিত্র গ্রন্থ হিসেবে প্রতিষ্ঠিত, অথর্ববেদকেও সমান মর্যাদা দেওয়া হোক। আগে তো বেদ মানুষের স্মৃতির মাধ্যমে মৌখিক সঞ্চারণের পদ্ধতি হিসেবে সত্যযুগে কাজ করত, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন তখন মানুষের একটা মানসিক ক্ষমতা ছিল, কলিযুগে সেটা থাকবে না। কলিযুগে মানুষদের স্মৃতিশক্তি কমে যাবে, মানুষের মনের ক্ষমতা কমে যাবে। সেই কারণেই তিনি কোনো ঝুঁকি না নিয়ে সেটাকে লিপিবদ্ধ করার কথা ভেবেছিলেন। তাই তিনি বেদ রচনার জন্য একজন দেবতা গণপতিকে নিযুক্ত করেছিলেন। একজন লিখে যাচ্ছিল, মানে গণপতি লিখে যাচ্ছিলেন, এবং তার আরেকজন শিষ্য বৈশম্পায়ন তিনি মন দিয়ে শুনছিলেন। তবে লিখিত দলিলটি এতটাই আকর্ষণীয় ছিল যে বলা হয় এটি দুর্ভাগ্যক্রমে দেবতারা এসে চুরি করে নিয়ে যান। মহাভারত আজকে যেভাবে আমরা জানি সেটি কেবল বৈশম্পায়নের মনের থাকা অংশটুকুই। গণপতি যেভাবে লিখেছিলেন সেটা নয়। যুদ্ধ শেষ হওয়ার পর বৈশম্পায়ন হস্তিনাপুরের সম্রাট জনমেজয়কে গল্পটি বলেছিলেন, যিনি যুধিষ্ঠির দ্বিতীয় উত্তরসূরি। আমরা যা জানি তা ব্যাস যে কথা বলেছিলেন তার সবটা নয়, তার কিছুটা অংশ মাত্র, এবং তার প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি।